কোনো ড্রোন বা মিসাইল হামলা নয়, সরাসরি সীমান্ত পেরিয়ে ইরাকের সুলাইমানিয়া ও এরবিলে ঢুকে মোসাদের গোপন আস্তানায় এক রুদ্ধশ্বাস মিশন চালালো ইরানের 23তম তাকাবার স্পেশাল ফোর্স ডিভিশন। ছদ্মবেশে থাকা 100টিরও বেশি মোসাদ হ্যান্ডেলার খতম করার পাশাপাশি সিআইএ ও মোসাদের শীর্ষ বেশ কয়েকজন কমান্ডারকে সরাসরি হাত করা পড়িয়ে তেহরানে তুলে আনলো ইরান। বিশ্ব সামরিক ইতিহাসে প্রথমবারের মতো তৃতীয় কোনো দেশের মাটিতে আমেরিকার ছায়া বাহিনীর সঙ্গে সরাসরি স্থল যুদ্ধে জড়িয়ে অভাবনীয় বিজয় ছিনিয়ে আনলো আইআরজিসি। কিন্তু মার্কিন ও ইসরায়েল ইন্টেলিজেন্সের চোখের সামনেই কিভাবে ইরাকের মাটিতে এই নজিরবিহীন গ্রাউন্ড সার্জিক্যাল স্ট্রাইক চালালো ইরান? পেন্টাগনের $1 ট্রিলিয়ন নজরদারি প্রযুক্তি কেন ইরানের স্পেশাল ফোর্সের এই অবিশ্বাস্য মুভমেন্টে বিন্দুমাত্র টের পেল না? ছদ্মবেশে থাকা আন্তর্জাতিক ষড়যন্ত্রের মূল কারিগররা কিভাবে নিজেদেরই তৈরি করা গোপন আস্তানায় এক রাতে ফাঁদে আটকে গেল? আর সবচেয়ে বড় প্রশ্ন, ইতিহাসে প্রথমবারের মতো তৃতীয় কোনো দেশে আমেরিকার ছায়া বাহিনীর সঙ্গে সরাসরি স্থল যুদ্ধে জড়িয়ে কিভাবে শূন্য ক্ষয়ক্ষতিতে অবিশ্বাস্য জয় ছিনিয়ে আনলো তেহরান? এই রুদ্ধশ্বাস ঘটনার নেপথ্যের গোপন সত্য জানতে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন এবং পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ইরানি সেনাবাহিনীর প্রধান কমান্ডারের উপদেষ্টার এক বিস্ফোরক ঘোষণায় সম্প্রতি কেঁপে উঠেছে পুরো ওয়াশিংটন ও তেল আবিব। তিনি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন যে ইরানের 23তম তাকাবার স্পেশাল ফোর্স ডিভিশন ইরাকি কুর্দিস্তানে সুলাইমানিয়া এবং এরবিল অঞ্চলের টানা 14টি সফল গ্রাউন্ড সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করেছেন। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো এই 14টি অতি গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক মিশন সম্পূর্ণ করার পরও ইরানের স্পেশাল ফোর্সের একজন জওয়ানও আহত বা নিহত হয়নি। সম্পূর্ণ অক্ষত অবস্থায় তারা নিজেদের সামরিক ঘাঁটিতে ফিরে এসেছে। তবে এই গোপন অভিযানের ফলে কুর্দিস্তানে মোসাদ ও সিআইএর যে বিশাল গোয়েন্দা জালে আগুন লেগেছে তা এখন পুরো মধ্যপ্রাচ্যের আঞ্চলিক ক্ষমতার সমীকরণকে উল্টে দিয়েছে। পেন্টাগন ও ইসরায়েল ডিফেন্স ফোর্স এখন নিজেদের মধ্যেই কাদা ছড়াছড়ি শুরু করেছে যে কিভাবে তাদের এত সুরক্ষিত ঘাঁটি চোখের পলকে ধ্বংস হয়ে গেল। সাধারণ মানুষের চোখে এই গোষ্ঠীগুলোকে কেবল স্থানীয় কুর্দি সশস্ত্র বিরোধী দল মনে হলেও পেন্টাগন ও মোসাদের নথিপত্রে এরা ছিল অত্যন্ত ভিন্ন এক কৌশলগত চুক্তি। বছরের পর বছর ধরে আমেরিকা ও ইসরায়েল সরাসরি ইরানের উপর হামলা চালাতে সাহস না পেয়ে এই কুর্দি গোষ্ঠীগুলোকে তাদের অন্যতম প্রধান সামরিক ও গোয়েন্দা হাতিয়ার হিসাবে ব্যবহার করে আসছিল। এরা ছিল মূলত সিআই এবং মোসাদের ছদ্মবেশী প্রশিক্ষণপ্রাপ্ত প্রক্সি অঙ্গ সংগঠন। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে মধ্যপ্রাচ্যে নিজেদের একচেটিয়া আধিপত্য বজায় রাখতে এবং আঞ্চলিক প্রতিপক্ষগুলোকে দমাতে এই কুর্দি গ্রুপগুলোর উপর অন্ধ ভরসা করত ওয়াশিংটন ও তেল আবিব। সিআইএর যে বাফার জোন তৈরি করে ইরানকে ভেতর থেকে অস্থিতিশীল করতে চেয়েছিল, আজ সে বাফার জোনই নিজেই ইরানের স্পেশাল ফোর্সের নিয়ন্ত্রণ কক্ষে পরিণত হয়েছে। এর ফলে শুধু যে ইসরায়েল তাদের গোপন গোয়েন্দা নেটওয়ার্ক হারালো তা নয়, বরং পুরো অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির নির্ভরযোগ্যতা নিয়েও তাদের নিজেদের মিত্রদের মনে গভীর প্রশ্ন সৃষ্টি করল। মধ্যপ্রাচ্যে যেসব দেশ এতদিন আমেরিকার উপর ভরসা করে দিন গুনছিল তারা এখন বুঝতে পেরেছে যে সংকটকালে ওয়াশিংটন বা মোসাদের নিজেদের অস্তিত্বই যেখানে হুমকির মুখে সেখানে অন্য কাউকে তারা সুরক্ষা দিতে পারবে না। প্রিয় দর্শক, প্রযুক্তি ও স্যাটেলাইটের চরম অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিয়ে ইরাকের মাটিতে ইরানের এই অবিশ্বাস্য স্পেশাল ফোর্সের বিজয়ের ঘটনাটি বিশ্ব রাজনীতিতে নতুন এক ক্ষমতার বার্তা উপস্থাপন করল। পেন্টাগন ও মোসাদের চরম ব্যর্থতা এবং তাদের টপ কমান্ডারদের ইরানে বন্দী হওয়ার ঘটনা নিয়ে আপনার মূল্যবান পর্যবেক্ষণ ও মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি লাইক
এবং শেয়ার করে সত্যটি সবার সামনে পৌঁছে দিন এবং পরবর্তীতে এমন সব এক্সক্লুসিভ ইনভেস্টিগেটিভ খবরের জন্য পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।